আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে ট্রেড 2 তে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এবার। তো এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু 8 মার্চ থেকে আবেদনটা শুরু হয়েছে। বর্তমানে এই সার্কুলারের আবেদন চলমান, যেটা কিন্তু 7 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। তো এই যে সেনাবাহিনীর ট্রেড 2 র যে আবেদনটা, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকে। তো এখানে বয়সটা কারা, কারা আবেদন করতে পারবে এবং কারা, কারা আবেদন করতে পারবে না। তারপর এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের জন্য আপনার যে জিপিএ পয়েন্ট যেটা থাকতে হবে। এছাড়াও এখানে যে পদগুলোতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, এখানে বেশ কিছু পদ রয়েছে। তো কে কোন পদে আবেদন করবেন, তারপর এখান থেকে উচ্চতা, বয়স, তারপরে ওজন, সকল কিছুই আমি আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেবো। তো যারা আবেদন করতে চান সেনাবাহিনীর এই যে ট্রেড 2 তে, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আবেদনটা কিভাবে আপনারা করবেন এই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন বা নতুন দেখতেছেন ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। একজন চাকরি প্রত্যাশী হইলে আপনি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে যে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 8 মার্চ, বর্তমানে আবেদনটা শুরু হয়েছে। তো পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে ট্রেড 2 তে। আর এখানে বলা হয়েছে যে আবেদনের বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে। এসএমএস এর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পূর্তি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকার প্রয়োজন হবে। তো যারা আবেদন করবেন ৩০০ টাকা ফি জমা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে একটা বিষয় বলে নেই, এখানে প্রায় ৩১০ টাকার মতো খরচ হবে, অর্থাৎ ২ টা এসএমএস পেমেন্ট করতে হয়। মানে পেমেন্ট করার সময় ২ টা এসএমএস দিতে হয়। সো ওই ২ টা এসএমএস এর জন্য ৬ টাকা কেটে নেয়। সেক্ষেত্রে ৩১০ টাকা আপনারা রিচার্জ দিবেন। যাদের টেলিটক সিম রয়েছে এবং যারা নিজেরাই আবেদন করতে যাচ্ছেন, আপনারা ৩১০ টাকা রিচার্জ দিয়ে তারপরে পেমেন্ট প্রসেসে চলে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আবেদনের বিষয়। আবেদনের এটা ট্রেড 2 তে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু পদ রয়েছে। তো ১ নাম্বারে যদি আমরা বলি, কুক পদ রয়েছে। এছাড়াও কুক, এটা হচ্ছে মেস, একটা হচ্ছে কুকের মেস, অর্থাৎ হচ্ছে মেস যে আছে সেনাবাহিনীর সেখানে আর কি। তো একটা হচ্ছে মেস আর একটা হচ্ছে ইউনিট। কুক ইউনিটে একটা পদ রয়েছে। একটা হাসপাতালের একটা কুক পদ রয়েছে। তো কুক পদই কিন্তু ৩টা ডিপার্টমেন্টে রয়েছে। একটা হচ্ছে মেসের ডিপার্টমেন্ট, একটা ইউনিটের ডিপার্টমেন্ট, একটা হচ্ছে হাসপাতালের ডিপার্টমেন্ট। এইটা হচ্ছে যারা যেটাতে যে ডিপার্টমেন্টে আবেদন করে আর কি। তো এছাড়াও এখানে ব্যাটসম্যান আছে, পেইন্টার আছে, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর আছে, কার্পেন্টার এবং টিন স্মিথ রয়েছে। এখন কোনটার কি কাজ আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। কুক রান্নার রান্নার কাজ করা, ব্যাটসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার টিন স্মিথ ঝালাইয়ের কাজ করা, পেইন্টার রং করা। আচ্ছা, তো এখন আমরা দেখব আবেদনের জন্য যে বয়সটা, এটা হচ্ছে আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বয়সটা আপনারা কিভাবে বের করবেন। তো এইটা বের করা খুবই একটা আপনারা অনেকেই এই বয়সটা বের করতে পারেন না, যার কারণে অনেকেই ভাবে যে বয়স আছে, পরে আবেদনের সময় দেখা যায় যে বয়সটা নাই। তো এটা কিভাবে বের করবেন আপনাদেরকে আমি সুন্দর করে দেখে দিচ্ছি। তো আপনারা এক কাজ করবেন, বয়স ক্যালকুলেটর নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে আসতে পারেন আপনারা, অথবা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারেন। বয়স ক্যালকুলেটরে আসবেন, আসার পরে আপনারা আপনার যে ডেট অফ বার্থ সেইটা আপনারা এখানে দিবেন ফার্স্ট অফ অল উপরে। এখানে একটা বিষয় আছে, অনেকে করে কি আজকের দিন তারিখ থেকে, অর্থাৎ হচ্ছে আজকের তারিখ থেকে জন্মসালটা বাদ দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে বয়স আছে, কিন্তু আবেদন করার সময় দেখা যায় যে বয়স নেই। তো বলা আছে ১৭ বছরের কম এবং ২২ বছরের বেশি হবে না। ইম্পর্টেন্ট বিষয় এটা কেউ খেয়াল করে না যে ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ আপনার জন্ম তারিখটা ১ ফেব্রুয়ারি ২০২৭ সাল থেকে মাইনাস করতে হবে। এটা কিন্তু ২৬ সাল। অর্থাৎ প্রায় ২ বছর আ পরে গিয়ে এই যে এই তারিখটা আসবে, সেই তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করতে হবে। মাইনাস করে যদি দেখা যায় যে ১৭ বছরের কম, ২২ বছরের যদি বেশি না হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদন করা যাবে। বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখে দেই কিভাবে বের করবেন। তো এখানে মনে করেন আপনি আপনার জন্ম তারিখটা দিলেন, ঠিক আছে? তো আপনার জন্ম তারিখ মনে করেন ৪ মে ২০০৬। আর এখানে দিতে হবে কত? এখানে দিতে হবে আপনার ১ ফেব্রুয়ারি ২০২৭। তো আমরা এখান থেকে ১ ফেব্রুয়ারি ২০২৭ দিই। ১ ফেব্রুয়ারি ২০২৭। এইভাবে আপনার জন্ম তারিখটা বের করতে হবে। তো এখানে ক্যালকুলেট করে দিবেন, দেখা যাচ্ছে যে ২০ বছর ১০ মাস। অর্থাৎ আপনার আবেদনের সময় রয়েছে। তো এইভাবে আপনারা আপনার বয়সটা বের করবেন বয়স ক্যালকুলেটরের মাধ্যমে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিচে আপনাকে ১ ফেব্রুয়ারি ২০২৭ সাল থেকে মাইনাস করতে হবে। এই বিষয়টা যারা বুঝবেন বা নিজে মুখে ক্যালকুলেটর করতে পারেন, অথবা যেকোনো ক্যালকুলেটর দিয়ে এটা বের করবেন, ঠিক আছে? আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা যেটা, সেটা হচ্ছে মিনিমাম 2.50 থাকতে হবে। যেকোনো গ্রুপ থেকে হোক না কেন, সেটা মাদ্রাসা থেকে হোক,
ভোকেশনাল থেকে হোক, জেনারেল থেকে হোক, যে কোনো গ্রুপ হোক না কেন, সায়েন্স আর্টস কমার্স যে কেউ যে কোনো কিছু হইলেই হবে। শুধুমাত্র আপনার এসএসসিতে 2.50 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, পেশাগুলো এখানে দেওয়া রয়েছে। কুক পেশা হচ্ছে রান্নার কাজ করা। ব্যাটসম্যানের কাজ হচ্ছে আপনার বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন ড্রাম, ব্যাটসম্যান, তারপর হচ্ছে ক্লারিনেট, তারপর ব্যাক পাইপ, ট্রাম্পেট ইত্যাদি। ঠিক আছে? তো এরপরে পেইন্টারে যারা আবেদন করবেন তাদের কাজ হচ্ছে হলো ডেকোরেটর পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের পারদর্শী হতে হবে, অর্থাৎ রঙের কাজ আর কি। তো ডেকোরেটর এবং রঙের কাজ যারা করতে চান এটাতে করতে পারেন। এছাড়া কার্পেন্টার পেশায় হচ্ছে যারা আবেদন করবেন তাদের হচ্ছে কাঠমিস্ত্রির কাজ। তো এরকম কাজের যাদের আগ্রহী তারা এটাতে আবেদন করতে পারবেন। টিন স্মিথ হচ্ছে ঝালাইয়ের কাজ, যারা যেটাতে আবেদন করবেন। তো আমি বেসিক্যালি বলবো, আচ্ছা আপনারা যেটাতে যে আবেদন করবেন, যার যেটা ভালো লাগে সে সেই পদে অ্যাপ্লিকেশনটা করবেন। আচ্ছা, এরপরে এখানে উচ্চতা যেটা সেটা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি হইলে আবেদন করা যাবে পুরুষ প্রার্থীদের। বেশি একটা না, শুধুমাত্র 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা হইলে আবেদন করা যাবে। মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 1 ইঞ্চি হইলে আবেদন করা যাবে। ওজন যেটা সেটা হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী যেটা ওজন সেইটা দিবেন আপনারা, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। বুকের মাপ যেটা সেটাও স্বাভাবিক, এটা নিয়েও কোনো সমস্যা নেই। চোখের মান যেটা সেটাও স্বাভাবিক। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এরপরে স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পরবর্তী স্টেপে চলে যাবেন। সাঁতার জানা থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। তো এই ছিল মূলত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখে দিলাম। এরপর এখানে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্রের ছবি এগুলো দেখে নিতে পারেন আপনারা। এটা পরবর্তী বিষয়টা। তো ফার্স্ট অফ অল আপনারা আবেদন করবেন, আবেদন করে আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাবেন। পরবর্তী স্টেপগুলো সবকিছু দেওয়া আছে। নির্বাচন পদ্ধতি করা মানে কিভাবে নেওয়া হবে সে পদ্ধতি দেওয়া আছে এখানে। কারা কারা আবেদন করতে পারবে না এগুলো দেওয়া আছে এখানে। এরপর এখানে দেওয়া রয়েছে প্রতিটা ট্রেডের জন্য আপনার এখানে ট্রেড কোড, অর্থাৎ যখন আপনারা আবেদন করবেন আবেদনের সময় ট্রেড কোড এইটার প্রয়োজন হবে। এখানে আপনার পদের নাম দেওয়া রয়েছে, আর কোন জেলায় কোনটার ট্রেনিং হবে এটাও এখানে দেওয়া রয়েছে। কোন কোন ট্রেড কোড এবং যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেওয়া রয়েছে, এটাও আপনারা দেখে নিতে পারেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, পেমেন্টটা কিভাবে আপনি করবেন, পেমেন্টটা এখানে করার প্রসেসটাও এখানে দেওয়া রয়েছে। তো যারা নিজেরা আবেদন করবেন, টেলিটক সিম লাগবে। টেলিটক সিম দিয়ে আপনারা নিজেরাই পেমেন্ট করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি দোকান থেকে করে নেন তাহলে আপনাদের টেলিটক সিমের প্রয়োজন নাই। শুধুমাত্র তাদেরকে আপনার ডকুমেন্টগুলো দিবেন, তারা অ্যাপ্লিকেশন করে দিবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। এসএমএস করে বলবেন যে আপনারা সেনাবাহিনী সার্কুলারে আবেদন করবেন। তো আমরা একটা ফর্ম দেবো, এটা পূরণ করে দিবেন, আমরা অ্যাপ্লিকেশন করে দেবো। তবে অবশ্যই যেহেতু এটা সেনাবাহিনীর সার্কুলার, এটার একটা সমস্যা হচ্ছে পেমেন্ট যেটা এটা হচ্ছে আগে করতে হয় এবং পরবর্তী স্টেপে ফার্স্ট অফ অল আপনাদের পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পর একটা ইউজার আইডি দেয়, ইউজার আইডিটা দিয়ে আবেদন করতে হয়। অন্যান্য আবেদনে আমরা পেমেন্টের যে ফি যেটা সেটা পরে নেই, বাট এটা হচ্ছে আগে, যেহেতু এটা আগে নিয়ে থাকি। তো এরপর আমরা এখান থেকে দেখব যারা নিজেরা আবেদন করবেন কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। তো আপনারা অ্যাপ্লিকেশনের জন্য ফার্স্ট অফ অল এসএমএস এ টাইপ করবেন, আপনারা সৈনিক লিখবেন। লেখার পরে বোর্ডের যে প্রথম 3 ডিজিট এইটা আপনারা দিবেন। দেওয়ার পরে আপনার রোল নাম্বারটা দিবেন, এরপরে আপনার পাসিং ইয়ার দিবেন এবং ডিস্ট্রিক্ট কোডটা দিবেন। ডিস্ট্রিক্ট কোডটা কই পাবেন? নিচের দিকে সার্কুলারে দেখবেন ডিস্ট্রিক্ট কোড আছে। প্রতিটা জেলার জন্য ডিস্ট্রিক্ট কোড রয়েছে। এই ডিস্ট্রিক্ট কোডটা আপনি বসাবেন। আপনার যে জেলা সেই জেলার ডিস্ট্রিক্ট কোড বসায় দিবেন। এরপরে আপনারা T2 লিখবেন, লেখার পরে ট্রেড কোড দিবেন। এই যে এখানে ট্রেড কোড দেওয়া রয়েছে, এই ট্রেড কোড আপনারা দিয়ে আপনারা ট্রেড কোড দিয়ে আপনারা একটা সেন্ড করে দিবেন। কোন নাম্বারে সেন্ড করে দিবেন? 16322। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এইখানে দেওয়া আছে 16322। এই যে এইটাতে এসএমএস করে দিবেন 16322। এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার, আচ্ছা যদিও খারাপ হচ্ছে সমস্যা নেই, আমি আপনাদেরকে জাস্ট এটা দেখালাম যে 16322 এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে আপনাদেরকে একটা ফ্রিতে এসএমএস দিবে, যেখানে একটা এরকম এসএমএস থাকবে। তো আপনারা আবার একটা এসএমএস টাইপ করবেন। দ্বিতীয় এসএমএস টাইপের যে পদ্ধতিটা সেটা হচ্ছে, সেকেন্ড এসএমএস হচ্ছে সৈনিক, দ্বিতীয় ধাপ এই যে সৈনিক, ইয়েস আসবে, ইয়েস লিখবেন আপনারা। দেওয়ার পরে পিন নাম্বার দিবেন। উপরে যে এসএমএসটা ওখানে একটা পিন নাম্বার থাকবে, ওই পিন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দিয়ে আবার আপনারা 16322 নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে আপনার একটা এসএমএস দিবে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। দেন আপনাদেরকে পরবর্তী স্টেপে যেতে হবে। যাওয়ার পরে আপনাদেরকে সৈনিক@teletalk.com বিডি লিখতে হবে। আমি আপনাদেরকে সরাসরি দেখাই এখান থেকে। তো এইভাবে সৈনিক@teletalk.com বিডি লিখবেন, লেখার পর ট্রেড টু তে ক্লিক দিবেন।
দেওয়ার পরে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনি আবেদনের সময় ফিমেল না মেল সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে পেমেন্ট যখন করছেন ইউজার আইডি, ওই ইউজার আইডি বসাবেন এবং পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড বসানোর পরে আপনার এখানে কিছু ডকুমেন্ট দিতে হয়, যেমন পিতামাতার এনআইডি, দেন আপনার হচ্ছে ঠিকানা যেটা আর কি অ্যাড্রেসটা দিতে হয়, একটা ছবি লাগে। আদারওয়াইজ এই ডকুমেন্টগুলো আপনারা দিবেন, দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। তো অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে এডমিট কার্ড দিয়ে দিবে। সো এডমিট কার্ডটা যখন দিবে ওই এডমিট কার্ডটা আপনারা প্রিন্ট আউট করে বের করে রাখবেন। পরীক্ষার আগে আপনাদেরকে এসএমএস দিবে। ওই এসএমএস যখন এসএমএস দিবে তখন আপনাকে এডমিট কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা অ্যাপ্লিকেশন করে নিতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, এবং আর যদি আপনারা এই সার্কুলার নিয়ে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন, আমরা কিন্তু রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকে, তারা শুধুমাত্র কমেন্ট করবেন ভিডিওর, আমরা উত্তর দিয়ে দেবো। শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন করবেন তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।